তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় দেখো উঠে সব কিছু কাজটা সেরে নিয়ে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ ছিল, তো রান্না বসিয়ে নিয়েছি। তো বানাতে চলেছি মোচার ঘন্ট। তো মোচা ঘন্টটা দেখতেও যেমন হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত, একদম নিরামিষ মোচার ঘন্ট। তো চলো বানিয়ে নিই। তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি মোচাটা আর আলুটা হালকা ভাপিয়ে নেওয়ার জন্য। তো জল বসিয়ে দিয়ে জলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপর মোচাটা আর আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম, ওটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ মোচাটা একটু কালো হয়ে যায় ভিজিয়ে না রাখলে। তো তারপর দেখো সামান্য হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হালকা ভাপিয়ে নেবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পাও। আর তোমরা কী কী নতুন ধরনের কন্টেন্ট চাইছো সেটাও কমেন্টে জানাবে, আমি আশা করছি দেওয়ার চেষ্টা করব। তো দেখো ভাপানো হয়ে গেছে, সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে। এবার নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তারপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলো একে একে দিয়ে কষিয়ে নেবো। যেহেতু নিরামিষ হবে সেই জন্য আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর ওই রকম সেদ্ধ করা মোচা আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই মাখো মাখো হয়ে গেলে গরম গরম নামিয়ে নিয়ে একদম ভাতের সাথে দুর্দান্ত মোচার ঘন্ট। আর নামানোর আগে যদি সামান্য পরিমাণ চিনি আর ঘি দিয়ে দেন, একদম নিরামিষ এই মোচার ঘন্টটা খেলে একদম মুখ ছেড়ে যাবে। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।